আসসালামু আলাইকুম, নমস্কার। যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন, তো অবশ্যই ক্লাসটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন। আজকে আমরা আলোচনা করব সিটেট পরীক্ষার কারণ PY কোশ্চিন গণিতের তথা আরও অন্যান্য গণিত সম্পর্ক আমরা আলোচনা করব। তো PY কোশ্চিন সম্পূর্ণভাবে আলোচনা করব। সিটেট পরীক্ষার অতি গুরুত্বপূর্ণ কোশ্চিন, তো সাথে থাকবেন অবশ্যই। মাটির মধ্যে দিল তো। 4 6 3 5 2 4 আগর সংখ্যাটো কি হব লিখা 2022 সনের কোশ্চিন পরীক্ষাতে আসে। এটা হলো প্যাটার্নের কোশ্চিনের থেকে দিছে। প্রথমে আমরা এক দেখব, ইয়ার মাজত ইয়ার দূরত্ব কত, 1। ইয়ার পরে ইয়ার মাজত দূরত্ব কি, 1। ইয়ার মাজত দূরত্ব যেটা হবে সেটা হবো সংখ্যা। সেম একই পদ্ধতির 6-এর পরে 5 হয়েছে, 5-এর পরে 4 হয়েছে, অর্থাৎ ক্রমাগতিকভাবে 1 কমছে। তাহলে 4-এর পরে 3, 3-এর পরে 2, 2-এর পরে কি হবো 1। ইয়ার কারেক্ট অ্যান্সার হবে উত্তর 1 হবো ইয়ার কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হবো সেম আকো আন। এটা আরো একটা কোশ্চিন। আগর সংখ্যাটো লিখা, আগর সংখ্যা আগর সংখ্যাটো যে লিখা আছে 4 6 3 5 ও 2 4 এবং ব্যাস। তাহলে আমরা কোশ্চিনটা আমরা কিভাবে নির্ণয় করব? সেম একই পদ্ধতি আমরা এটা করব। 3 পরা 4 দূরত্ব, 4 পরা 2, তারপর দূরত্ব কত 1। এবং আরো একটা ড্যাশ আছে, তার উপরে আরো একটা কি আছে, ড্যাশ আছে, অর্থাৎ ড্যাশ। তাহলে দুইটা ড্যাশ। তাহলে কি আসলো, 4-এর পরে 3, 3-এর পরে 2, 2-এর পরে হবো কত 1। ইয়ার মানটা হবো 1। 6-এর পরে 5, 5-এর পরে 4, 4-এর পরে হবো 3। তাহলে আমার উত্তর আসলো কি, উত্তর আসলো 1, 3। 1 আর 2। এটা হলো সংখ্যার প্যাটার্নের কোশ্চিন।
সংখ্যার পেটানোর কোশ্চিন এটা আসে। তারপরের কোশ্চিন নয়শো 10, 821, 732, 643 টু ড্যাশ। তাহলে আগে যেরকম ইয়ার মাঝে দূরত্ব নির্ণয় করছি, তো সংখ্যাটা সেইভাবেই করা যাব। তো যেহেতু সরু সংখ্যা আছিল অল্প সময়ত হয়েছে, এতিয়া ডাঙর সংখ্যাটো দেখিব লাগে। প্রথমে আমরা এই দুটা সংখ্যা মাইনাস করিব। 910 পৰা 821 যদি মাইনাস করা যায় কত আসে? তাহলে যদি মাইনাস করি তাহলে 10 থেকে 1 গেলি 9, আবার 2 আসলো, 3 হইল, 11 থেকে 3 গেলি 8, আসলো 1, তাহলে 9 থেকে 9 গেলি কি আসে? এখন ইয়ার মাঝের দূরত্ব কত আসলো? ইয়ার মাঝের দূরত্ব আসলো 79 দূরত্ব 21 মান আসলো। 910 পৰা 821 বাদ বিয়োগ করলে দূরত্ব বাড়াইলো 89 দূরত্ব আসলো। সেম একই পদ্ধতির যদি আমরা 732 যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে? 9 থেকে 11 থেকে 2 গেলি 9, আসলো 4, 12 থেকে 4 গেলি 8। তাহলে সেম দেখা যায় একই পদ্ধতির দূরত্ব আছে, ঠিক একই সিস্টেমে। তাহলে আমরা লাস্ট এই সংখ্যাটা আছে, তাহলে আমরা এত সময় নষ্ট না করে এই লাস্টের সংখ্যাটা 79 আমরা বাদ দিই। তাহলে যদি 79 সংখ্যা আমরা যদি বাদ দেই তারপরের মানটা এই মানটা হবে। আমরা এটা দুইটা যদি একই বেশি এটাও একই হবো। তাহলে 13 থেকে 9 গেলি 10, 11, 12, 13, 4 আসলো 9, 14 থেকে 9 গেলি 10, 11, 12, 13, 14, মানে 5, তাহলে এই জায়গায় আসলো 1, 5 থেকে 1 গেলি 5, তাহলে 554 আসলো এই সংখ্যার মান। এই সংখ্যার মান আসলো কত দাঁড়াইলো? 500। তাহলে আমরা ডাইরেক্ট উত্তর লিখি, উত্তর 554 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। 554 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। সেম একই পদ্ধতি করলাম। তাহলে তারপরের কোশ্চিন দেখি। প্রত্যেকটা কোশ্চিন PY কোশ্চিন, সিটেট পরীক্ষাতে আসা কোশ্চিন। তারপরের কোশ্চিন, 2, 3, 4, 6, 6, 9, 8, 12 এবং 10 টু ড্যাশ।
তাহলে এবার কোশ্চিনটা হলো 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5 হয়েছিল, 5 হয় নাই, 6 হয়েছে, 6 এর পরে 6 আবার 9, 8, 12 এবং 10। তাহলে আমরা কোশ্চিনটা আমরা দেখব। প্রথমে আমরা সংখ্যায় দেখি কিভাবে। 2 এর পর 4, 4 এর পর 6, 6 এর পর 8, 8 এর পর 10। তাহলে এটা শেষ সংখ্যা এদিকের থেকে যদি একটা ড্যাশ তাহলে আসে না। তাহলে আমরা প্লাস কত হয়েছে 2, অর্থাৎ 2 এর সাথে 2 যোগ করে হয়েছে 4, 4 এর সাথে 2 যোগ করে হয়েছে 6, 6 এর সাথে 2 যোগ করা হয়েছে 8, 8 এর সাথে 2 যোগ করা হয়েছে 10। তাহলে আমরা প্লাস প্রত্যেকটা কি পেলাম, প্লাস 2 করে আমরা পাইলাম, প্লাস 2 করে আমরা পাইলাম, প্রত্যেকটা প্লাস 2 করে হয়েছে। সেম একই পদ্ধতি। তাহলে উপরে যে সংখ্যাটা বাদ আছে সেটা দেখি। 3 এর পর হয়েছে 6, 6 এর পরে 9, 9 এর পরে 12, 12 এর পরে তাহলে ড্যাশের মান আসবে, অর্থাৎ প্লাস এই জায়গায় 3 হয়েছে, 3 এর সাথে 3 যোগ করা হয়েছে 6, 6 এর সাথে 3 যোগ করা হয়েছে 9, 9, 9 এর সাথে 3 যোগ করা হয়েছে কিন্তু 12, 12 এর সাথে 3 যোগ করা হবে কি 15, অর্থাৎ ইয়ার মান আসলো কি 15, খালিঠার মান আসলো 15, উত্তর আসলো 15। প্রত্যেকটা কোশ্চিনে PY কোশ্চিন, পরীক্ষাতে আসা কোশ্চিন, সিটেট পরীক্ষার কোশ্চিন। আর পরের কোশ্চিন, এবার খালি ঠাই, আকু খালি ঠাই লুপ্ত সংখ্যা। লুপ্ত সংখ্যা হলো কি 2, 0, 4, 2, 6, 6, ড্যাশ 12 এবং 10 তবে ড্যাশ। তাহলে একই পদ্ধতি আমরা যদি করি, সংখ্যাটা আমরা কিসের সাথে করব, অর্থাৎ যদি আমরা এই সংখ্যাটা করি, প্রথমে সংখ্যাটা আমি 2 এর সাথে 2 যোগ করছে কত হয়েছে, যোগ 2 হলে 4 হয়েছে, 4 এর সাথে 2 যোগ করে হয়েছে 6, 6 এর সাথে 2 যোগ করলে হবে 2 যোগ করলে হবো 8। এই জায়গায় কি হবো, 6 এর সাথে 2 যোগ করলে এই জায়গার খালি ঠার মানটা এসে দাঁড়াইলো 8, 8 এর সাথে 2 যোগ করার পর আছে কত 10, 10, 0 এর সাথে 2 যোগ করে হয়েছে কি প্লাস 2, প্লাস 2, 2 এর সাথে 6 যোগ করছে অর্থাৎ প্লাস 4 যোগ করছে, 4 এর সাথে যোগ করলে কি হচ্ছে 8। তাহলে 4 যোগ করলো, 4 এর পরে হয়েছে কত 12, অর্থাৎ 2 এর সাথে 0 এর সাথে 2 যোগ করছে 2 হয়েছে, 2 এর সাথে 4 যোগ করার পর 6 হয়েছে, 6 এর সাথে 6 যোগ করে হয়েছে কত 12 হয়েছে, 12 এর সাথে আমার কি করা লাগবো, তাহলে 8 যোগ করা লাগবে, 12 এর সাথে 2, 4, 6 তারপর হবে কি 8 হবে, 8। তাহলে 12 আর 8 যখন যোগ করব তখন মান কত এসে দাঁড়াইবো 20 এসে দাঁড়াবো, কত আসবো 20, অর্থাৎ এই খালি ঠার মান আসলো
তাহলে উত্তর আমরা কি লিখব? এই উত্তর কথা আসলো তাকিয়ে দে 8 লাউড মারতে দিয়েছি এটা 8 আর 20 আসলো কারেক্ট অ্যান্সার আসলো 20 8 আর 20 তারপরের কোশ্চেন ঠিক আছে তাহলে দেখে তুই খাওয়াই তোর বড় ভালো আছে বুঝতে নিয়ে যা খাইবো পারবো 0 1 2 3 5 8 13 34 55 এবং ড্যাশ। এখন সংখ্যাটা কিভাবে এই জায়গায় হইল? এই জায়গায় দুইটা সংখ্যা আছে, অর্থাৎ এই জায়গায় ড্যাশ দিছে, একটা ড্যাশ 13 পরে ড্যাশ আর 55 পরে ড্যাশ। তাহলে এখন আমরা সংখ্যাটা বাই করব কিভাবে? কিভাবে বাই করব সেটাই আমরা দেখব। অর্থাৎ শূন্যর সাথে 1 যোগ করে হয়েছে 1, একের সাথে 1 যোগ করলে হয় 2, তাহলে আমরা পাইছি এই জায়গায় 2। 2 এর সাথে 3 যোগ করলে 2 এর সাথে 1 যোগ করে হয়েছে কত? 3। 3 এর সাথে 2 যোগ করে হয়েছে কত? 3 এর সাথে 2 যোগ করে হয়েছে কত? 5। 5 এর সাথে 3 যোগ করে হয়েছে কত? 5 এর সাথে 3 যোগ করে হয়েছে কত? 8। 8 এর সাথে 5 যোগ করে কত হয়েছে? 8 এর সাথে 5 যোগ করে হয়েছে কত? 13। আগে জুরুম নি 8 এর সাথে 5 যোগ লাগে করে তো হয়েছে দাদা দে 13। তো তাহলে 13 এর সাথে না নিয়ে যা 8 যোগ করে হবে কত? 21। তাহলে আমার খালি ঠার মান বাড়াইলো 21। না তো 21 এর সাথে যদি 13 যোগ করা হয় তাহলে হয় 34। বাড়াইছে। 34 এর সাথে যদি 21 যোগ করা হয় তাহলে আসে 55। 55 এর সাথে যদি 34 যোগ করা যায় তাহলে আসবো কত? তাহলে আসবো 9, 8। 9 আর 8, তাহলে আসলো 58। তাহলে আমার উত্তর আসলো কত? আসলো উত্তর আমার এই খালিঠার মানে এই আসলো, আর এই খালিঠার মানে এই, তাহলে আসলো 21 আর 79 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। 21 আর 79 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার আসলো। তো অবশ্যই যে যেখান থেকে ক্লাসটি দেখছেন অবশ্যই ক্লাসটি স্কিপ না করা কই সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এর পরা পরীক্ষাতে কোশ্চিন কমন আসবে। তো 2 মিনিট দাঁড় বসে যাই প্রত্যেকটা কোশ্চিনই ইউআই কোশ্চিন। আমি নিজেই সিটেট পরীক্ষা দিব, যার কারণে আমি নিজেই প্র্যাকটিস করে আসি, যার জন্যে আপনাদের অনেক সুবিধা হবে, আমারও খুব প্র্যাকটিস হবে, আমি সিটেট পরীক্ষা নিজেই দিব। তো অবশ্যই ক্লাসটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন। আর যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর আপনারা জানতে পারবেন এখন ক্লাস আরম্ভ হয়েছে। সকালে উঠে আপলোড দিয়ে পড়ানো
ফসল কি খাও খাতি খাতি মজে যাবে নাকি খাতি খাতি মজে যাবো গা সকালে জন্য শোয়া লাগে যাই না শোয়া লাগবো সকালে জন্য শোয়া লাগবো ঘর বাড়ি ঘরে লাগবো আমাদের সংসারে কাম দা তাহলে সংখ্যাটা কি হবো খালিটাই 1z1 4y8 9x27-25v125 তাহলে এখন আমরা ইংরেজির অ্যালফাবেটের কোড সংখ্যা আঙ্গুরে জানা লাগবে অর্থাৎ জেড সংখ্যার জেটার অ্যালফাবেট সংখ্যা হলো কত 25 হলো জেটের অ্যালফাবেটের সংখ্যার মান 25 নম্বর ওয়াই হলো 24 নম্বর 26 নম্বর হলো জেটের অ্যালফাবেট সংখ্যা 25 নম্বরত হইছে ওয়াই সংখ্যা এক সংখ্যা হইছে 24 তাহলে এই পাশের ভি হইছে 22 নম্বর তাহলে আমাদের এখন কোশ্চেন হলো ইংরেজি অ্যালফাবেটের সংখ্যায় দেখা গেছে 26-এর পরে 25 25-এর পরে 24 24-এর ড্যাশ এবং 23 তাহলে ক্রমাগতিক ভাবে গেছে তাহলে আমরা ইয়ার মাঝত যে সংখ্যাটা আসবো সেটা আসবো কি ডাব্লু 23 নম্বরত আহিব কি ডাব্লু তাহলে আমরা ডাব্লু সংখ্যা অ্যালফাবেট পাইলাম কিন্তু মানটা কিভাবে আসবো সেটা আমরা নির্ণয় করব। প্রথমে আমরা দেখি এক যদি স্কয়ার করি কি আসে এই আসো একই আসবে আসো আসো এক যদি আমরা কিউ করি একই আসবে আচ্ছা আসো সেম একই পদ্ধতি এই সংখ্যাটা আসো আচ্ছা দুয়ের স্কয়ার করলে কত আসে 4 আচ্ছা আচ্ছা 8 স্কয়ার করলে দুয়ের যদি আমরা কিউ করি জান তাহলে আসে আচ্ছা আমার কোলে কোন মাই যে কোলে 3 যদি আমরা স্কয়ার করি আসে 6 আসো 27 যদি আমরা 3 কিউ করি আসো তাহলে আসে 27 তাহলে এখন দেখা লাগতেছে একের পরে 2 এসে 2 এর পরে 3 3 এর পরে আসবো 4 অর্থাৎ 4 এর যদি আমরা স্কয়ার করি কত আসবো আসো 16 আসবো যাইস না রে 16 এর পরে ইংরেজি অ্যালফাবেট আগে বের করছি ডব্লিউ আসো 4 এর তাহলে আমরা কি করব আসো জান আসো কিউ করা লাগবে কিউ করে আসো আসবো কত নতুন আসো 64 এই যে 25 তাহলে কি আছে আচ্ছা, দাও। 5 স্কয়ার আচ্ছা। 25 আচ্ছা আচ্ছা 5 কিউ করলে আসে আচ্ছা, দাও। 125 তো ডব্লু তো আছে তাহলে আমাদের খালিঠার মানটা আসলো কি আসো উত্তর আসলো আমাদের আসো 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 কোন আসো ডব্লু 64 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার আসো ইয়া ইয়া 16 আসলো ইয়ার আসো কারেক্ট অ্যান্সার আসলো আসো আবু কুমু আসো
1664 আসলে ইয়ার কারেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চিন, আসো আমার চাকর নয় তুই বিজা মারতে আপনার বাড়ি আন তোর চাকরা itu masih je itu masih boleh kata ini kata mati bos deh deh amat titi apa itu tadi Doris santai ini santai gedre santai cakap sih sih তাহলে আপনি মুখে ফাসানো একবার 3 যোগ 6 ইকুয়াল টু 9 হইছে। একবারে বিয়ে তো মাইছে 6 যোগ তেরা দিদি 10 ইকুয়াল টু 16। তো ড্যাশ যোগ ড্যাশ ইকুয়াল টু মান কি মান, কিশোর সংখ্যার মানটা কি আমরা বাই করি। তাহলে এখন আমরা কোশ্চিনটা সমাধান করি। বগুলো দি যে 3-এর সাথে যোগ করছে 6 ইকুয়াল টু হচ্ছে 9, এই 6 প্রথম যোগ কইরা যোগ দিছে 10 হইছে ইকুয়াল টু 16। তো নিশ্চয় এই জায়গায় আমাদের 10 হবে, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা প্রথম আহিছে, আবার তাহলে তৃতীয় সংখ্যা আবার দ্বিতীয় লাইনের দ্বিতীয় সংখ্যাটা আবার প্রথম আসবে। তাহলে আমরা এই জায়গায় 10 লিখলাম প্লাস আমরা লিখলাম। তাহলে এখন দেখা হলো এই খালিটাই আমরা কি সংখ্যা বসাইলে ইয়ার মান আমরা পাব। প্রথমে আমরা দেখি এই সংখ্যাটা কি সংখ্যায় আছে। 3 যদি স্কোয়ার করি তাহলে আসে 9, 16 যদি 4 স্কোয়ার করি তাহলে আসে 16। এটাও ক্রমাগতিক ভাবে আছে, 4 3-এর পর 4 আছে, তাহলে তারপরের সংখ্যা কি হবো 5 হবো। অর্থাৎ 5 যদি আমরা স্কোয়ার করি তাহলে সে সংখ্যার মানটা কি এসে দাঁড়াবো, সে সংখ্যার মান 25 দাঁড়াবো। 25 5-এর ক্রমাগতিক ভাবে আমরা পাইলাম 3-এর পরে 4 আছে, তারপরে 5 আছে, তারপরে 6 আসবে। যেহেতু নাই তাহলে এই জায়গায় 5 পয়েন্ট আমরা পাবো। তাহলে 10-এর সাথে কত যোগ দিলি 25 হবো, 15 যোগ দিলে আসবো 25। অর্থাৎ 15 যোগ দেওয়ার পর মান আসলো কত 25। তাহলে আমার উত্তর আসলো কি, উত্তর আসলো 10 যোগ 15 ইকুয়াল টু 25 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটা কোশ্চিনই PY কোশ্চিন আলোচনা করা হচ্ছে। তারপরে তাহলে 11 পূরণ 13 ইকুয়াল টু 12 স্কোয়ার মাইনাস 15 পূরণ 17 ইকুয়াল টু 16 স্কোয়ার মাইনাস 30
পূরণ 32 ইকুয়াল টু 31 স্কয়ার মাইনাস 1 টু ড্যাশ পূরণ 46 ইকুয়াল টু মান বাই করা। তাহলে আমরা কোশ্চেনটা দেখব, এই খালিটার মান আমরা কি পাবো সেটা বাই করা লাগবে। আমরা জায়গায় দেখছি 11 পূরণ 13 ইকুয়াল টু 12 স্কয়ার মাইনাস 1, অর্থাৎ আমরা এই জায়গায় দেখছি 12 স্কয়ার মান 13, অর্থাৎ 11 পরা 13 ভিতরের মাজোর সংখ্যা হলো 12। সেই 12 স্কয়ার করছে, স্কয়ার করে মাইনাস 1 দিছে। সেম একই পদ্ধতি 15 টু 17, অর্থাৎ ইয়ার মাঝখানের সংখ্যা হলো কত? 16 স্কয়ার মাইনাস 1 দিছে। সেম একই পদ্ধতি 30 টু পূরণ 32, ইয়ার মাজত আছে 31 স্কয়ার মাইনাস 1। তাহলে আমার কোশ্চেন এই জায়গায় কি দেবো? 46 এই জায়গায় দিছে, তাহলে ইয়ার মাজত কি হবো? 44। নিশ্চয় ইয়ার মাজত কি হবো? এই খালিটার মান কি হবো? 44। অর্থাৎ 44 ইয়ার মাজত দূরত্বর সংখ্যাটো মাজত আছে কি? 45। তাহলে আমরা 45 স্কয়ার মাইনাস সেম একই বসাবো। তাহলে আমরা এখন কোশ্চেনটা মান আমরা পাইলাম কি? তাহলে উত্তর আমরা পাইলাম 44 ইন্টু 46 ইকুয়াল টু 45 স্কয়ার মাইনাস 1 আসলো আমাদের কারেন্ট অ্যান্সার। আমার খালিটার মানটা 44 ইন্টু 45, তাহলে 44 থেকে 46 মাঝে কি আছে? 45 আছে। সেম আমরা 45 স্কয়ার মাইনাস 1 করলাম, আসলো আমাদের কারেন্ট অ্যান্সার আসলো। তাহলে যে পদ্ধতি দিয়ে কোশ্চিন যাতে আমরা পরীক্ষায় সমাধান করতে পারি। তাহলে 1/4 3/64 7/256 এবং ড্যাশ খালি ঠাই লিখা। তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে এই জায়গায় পাব? কিভাবে এই জায়গায় পাব? তাহলে এখন আমরা কোশ্চিনটা দিছে একর পরা দুইয়ের দূরত্ব, অর্থাৎ প্লাস 2 পরা যেতে কোয়া এ কতটা গেল? 5 দূরত্ব খাসি প্রতিদিন এ কোয়া এটা করছা এটা এই যে
তিন মূলা ক্যারট মূলা ক্যারট পাঁচের সাথে ক্যারট মানে গাজর টমেটো হ্যাঁ পাঁচের সাথে আবার কি হয়েছে বাহ, দুই যোগ হয়েছে এই যে এটা করবো রেডিস তিনের এই যে, সাথে ladies, একের হ্যাঁ। সাথে দুই যোগ রেডিস তিন ক্যারট তিনের সাথে আবার দুই যোগ টমেটো। হয়ে পাঁচ হয়েছে ব্রিঞ্জাল পাঁচের সাথে Potato. আবার যোগ কত হয়েছে Cabbage. দুই যোগ হয়ে সাত হয়েছে হ্যাঁ তো তো এখানে রাখবো ক্যাবেজ কালিফ্লাওয়ার তাহলে যোগ কত করে হয়েছে দুই বাটার গোল্ড পামকিন সেম একই পদ্ধতির এখানে সাথে কি করে? সাথে দুই যোগ মানে? কত নয় হ্যাঁ ক্যারট মানে আমরা খালি ঠাই পুরো মান পাইলাম কত নয় তাহলে কি হ্যাঁ আছে আমরা টমেটো মানে এখন চারের টমেটো সাথে টমেটো যদি মিলাই করে কোন না। চার হয় হ্যাঁ। তাহলে কি আসে ব্রিঞ্জাল মানে 16 সাথে এই যে যদি ব্রেঞ্জাল চার মানে? পূরণ হয় তাহলে আসে পটেটো মানে 64 সাথে মানে? যদি চার পূরণ হয় তাহলে আসে হ্যাঁ। 500 কালিফ্লাওয়ার মানে 556 সাথে চার ফুলকপি পূরণ রেখা। করলে কত আসে আমরা দেখি বাটার গোল্ড মানে উস্তা কেরালা 56 টু হ্যাঁ চার। পামকিন মানে বিলাতি নাই বিলাতি নাই না 424 চার হাতে দেখা হেয়া চার পাঁচা হ্যাঁ। 20 আর 2 কাউ ফের কাউ 22 হ্যাঁ, হ্যাঁ। কাউ চার দাগুনা 8 আর 2 10 অর্থাৎ কাউ 1024 রেডিস কত আসলো 1024 ক্যারট 1024 টমেটো তাহলে উত্তর আমাদের কি আসলো? ব্রিঞ্জাল ব্রিঞ্জাল আসলো উপরে পটেটো উত্তর ক্যাবেজ আসলো উপরে 9 কালিফ্লাওয়ার বাটার গোল্ড 9 তাহলে আসলো পামকিন 1024 আসলো ইয়ার কারেক্ট 1024 কারেক্ট অ্যান্সার 1024 সান মুন স্টার মাউন্টেন guava, litchi. তাহলে এখন আমরা লিখি 9 পূরণ 9 যোগ 7 ইকুয়াল টু 88 88 তাহলে 98 পূরণ 9 ও প্লাস 6 ইকুয়াল টু 888 90 পূরণ 9 যোগ 5 ইকুয়াল টু মান 8টা সংখ্যা। তাহলে পরের সংখ্যাটা কি ড্যাশ অর্থাৎ 987655 987655
ফাইভ ড্যাশ টু ড্যাশ ইকুয়াল টু মান কত? তাহলে আমরা এই কোশ্চেনটা সহজভাবে আমরা দেখব। এই জায়গায় কি আছে? পূরণ 9 আছে, 7-এর পরে আছে 6, 6-এর পরে কত? 5, 5-এর পরে তাহলে কি আসবো? প্লাস 4 আসবে। তাহলে খালিটার মান 9 এবং 4 আসবে। তাহলে এই কটার সংখ্যা যদি পূরণ করি আমরা সহজভাবে সময় বাঁচানোর জন্য দেখব। অর্থাৎ প্রথম 2টা 8 আছে, তারপর 3টা, তারপর 4টা, তারপর নিশ্চয় 5টা 8 আসবে। 5টা 8 আসবে। এইটাই ইয়ার কারেক্ট অ্যান্সার। এই সংখ্যাটা কিভাবে হইল সেটা দেখি। 9 কত? 81, 81-র সাথে 7 যোগ করলে কত আসে? 88। ক্লিয়ার। 98-র সাথে 9 পূরণ করলে যে আসবো তার সাথে 6 যোগ করার পরে 888 আসে। যার জন্যে প্রত্যেকটা সংখ্যা একটা করে 8 বাড়ায় বাড়ছে। গতিকে 4 নম্বর রাশির মান 5টা 8 আসে। 5টা 8 আসে। তাহলে তারপরের কোশ্চিন আমরা আলোচনা করি। 10 মাইনাস ও 10 প্লাস 10 মাইনাস 10 প্লাস 10 মাইনাস 10 যোগ করা। তে 10 মাইনাস ও 10 প্লাস 10 মাইনাস 10 প্লাস 10 মাইনাস 10 যোগ করা। তাহলে আমরা কোশ্চিনটার সমাধান করব কিভাবে দেখেন। এটা কোশ্চিন 2 ফিলে যোগ করা যায়, সমাধান 2 ফিলে করা যায়। একটা হলো প্লাস এবং মাইনাসে কাটাকাটি করা যায়, প্লাস মাইনাসে কাটাকাটি, প্লাস মাইনাসে কাটাকাটি। তাহলে আসলো আমাদের কত? 0 থাকলো। কি 0 আমাদের। এই একটা পদ্ধতি করা যায়। আচ্ছা, আর একটা পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি পরীক্ষায় সময় বাঁচানোর জন্য এই সংখ্যাটা আমরা যদি 10-এর থেকে প্লাস 10-এর থেকে মাইনাস 10 করি তাহলে 10-এর থেকে 10 গেলে কি আসে? 0। সেম আগের রাশি 10-এর থেকে 10 বাদ দিলে কত আসে? 0। সেম আগের পদ্ধতি আরও একটা রাশি আছে 10-এর থেকে 10 বাদ দিলে কি আসে? আবার 0। তাহলে আমার উত্তর কি আসলো? 0। তো গতিকে প্লাস মাইনাসে কাটাকাটি করা যায় সে পদ্ধতিও হয়, আর প্লাস মাইনাসে মাইনাস করলে সে পদ্ধতি হয়। উত্তর একই আসলো 0 গেল। তারপরের কোশ্চিন আমরা দেখি। এবার হলো 2 যোগ 2 মাইনাস ও 2 প্লাস ও 2 প্লাস 2 মাইনাস ও 2 প্লাস ও 2। তাহলে এবার কোশ্চিনটা হবো কি? যোগ করা। কি দিছে? যোগ করা।
তার মানে এই সংখ্যাটা প্রথমে আমরা দেখা লাগবো সংখ্যার জোর কয়টা আছে। দুইটায় এক জোর, এই দুটায় এক জোর, এইটা একটা আছে, অর্থাৎ অযুগ্ম সংখ্যার রাশি আছে। তাহলে আমরা এই একই পদ্ধতি দুইটাই সমাধান করা যাব। তাহলে দুইয়ের থেকে যদি দুই বাদ দেই তাহলে কি আসে? শূন্য। আচ্ছা, দুইয়ের থেকে যদি আবার আমরা দুই বাদ দিই তাহলে কি আসবো? শূন্য। তাহলে দুইটা রাশির মান আমাদের শেষ হবে। তারপরে আছে কি? প্লাস। প্লাস দুইয়ের সাথে তার কোনো সংখ্যা নাই, দুইয়ের সাথে যোগ যদি দুই দেওয়া যায় তাহলে কি আসবো? দুই আসবো। জিরো যদি যোগ দেওয়া যায় কি আসবো? দুই আসবো। তাহলে উত্তর আমাদের কি আসলো? দুই আসলো। এটার কোশ্চেন কি আসলো? দুই আসলো। যদি সংখ্যাটা দুই যদি না থেকে যদি মাইনাস থাকতো, মাইনাস দুই থাকতো, তাহলে কি আসলো? মাইনাস কিন্তু দুই। তো যেহেতু প্লাস, যার জন্য সামনের সংখ্যা থাকে, প্লাস সংখ্যা দেখা যায় না। তাহলে এই পদ্ধতি কোশ্চিন সমাধান করা লাগবে পরীক্ষায়, কিন্তু সিটের পরীক্ষায় আসবে। যতগুলা কোশ্চিন আলোচনা করি প্রত্যেকটা কোশ্চিনই পিওয়াই কোশ্চিন, পরীক্ষাতে আসা কোশ্চিন। আমি নিজেই সিটের পরীক্ষা দিব, যার জন্য আমি প্র্যাকটিস করে আসি, এবং আমার এই চ্যানেল আছে দেখে যার জন্য আমি ক্লাসটি আবার প্র্যাকটিস করতেছি এবং প্লাস আমরা ভিডিওটি আপলোড করব। তো অবশ্যই যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন, তো অবশ্যই ক্লাসটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এরপর পরীক্ষাতে কোশ্চিন আসবে। সিটেট পরীক্ষায় হিন্দি আর ইংলিশ এই দুটা ল্যাঙ্গুয়েজে থাকে। তে গতিকে আমি হিন্দি থেকে এই অ্যাসামিসের মধ্যে আনছি, যাতে আমার হমর মানুহর অ্যাসামিস খুব সুবিধাজনক ভাষা, যে মাতৃভাষা হলে অ্যাসামিস, যার জন্য আমি অ্যাসামিসের মাধ্যমে এই অ্যাসামিস মিডিয়ামে আমি গণিত সমাধান করছি। অবশ্য গণিত ইংলিশ করেন, হিন্দিতে করেন, একই অ্যান্সার আসবো, একই ভাষায় আসবো, উত্তর আমার একই আসবো, কেবল ভাষা এভেলেবল। তো অ্যাসামিসে বোঝার সুবিধার জন্য আমি অ্যাসামিসে করছি। হিন্দির যদি হতো আগলির সংখ্যা মে যোগ কর, সাম ইংলিশে থাকবো সাম, হিন্দিতে ওই যোগই থাকবে। তো গতিকে আমরা এই সংখ্যাগুলো খুব ভালো করে দেখব। আমার ক্লাসটি অবশ্যই বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করবে। তো এই সাথে থাকেন তারপরের কোশ্চেন। তারপরে দিছে কোশ্চিন, 7 1 3 6 5 9 0 ও 7 8 1 9 0 ও 5 8 3 1 8 10 আবার 10 4 3 8 6 8 8 6 8 9 2 1 0 এবং 4 সংখ্যার 5 সংখ্যা কেইবার আহে? কেইবার আহে? তাহলে আমরা কোশ্চিনটা কি করলাম, যে 7 1 3 6 5 9 0 7 8 1
905 831 810 438689210 সংখ্যার 5 কেইবার আহে অর্থাৎ এই যে সংখ্যা রাশি কটা দিছে এই সংখ্যাটার ভিতরে 5 সংখ্যা কয়বার আছে এটাই হলো কোশ্চিন। তো আমরা যে সংখ্যাটার মধ্যে 5 আইছে সেই সংখ্যাটা আমরা কাইটা দিব, অর্থাৎ আমরা সংখ্যা গণনা করব। অর্থাৎ ধরে থোয়া একটা এটা বহুলোকের থেকে কোশ্চিন দিছে, বহুলোকের মতো কোশ্চিন এটা দিছে। বহুলোক থাকলে কি ডাইরেক্ট কোন সংখ্যাটা বেশি আছে এটা না করে এই জায়গায় দিছে 5 সংখ্যা তো কেইবার আইছে। তো প্রথম 7-এর ভিতরে 5 আছে, যেটা যে যে সংখ্যার ভিতরে আছে আমরা কাইটা দিব, তাহলে 5-এর ভিতরে 7 আছে। 6-এর ভিতরে 7 আছে, 5 আছে। 5-এর ভিতরে 5 আছে। 9-এর ভিতরে 5 আছে। 7-এর ভিতরে 5 আছে। 8-এর ভিতরে 5 আছে। 9-এর ভিতরে 5 আছে। 5-এর ভিতরে 5 আছে। 8-এর ভিতরে 5 আছে। 8-এর ভিতরে 5 আছে। 10-এর ভিতরে 5 আছে। 10-এর ভিতরে 5 আছে। 8-এর ভিতরে 5 আছে। 4-এর ভিতরে আছে। 6-এর ভিতরে আছে। 8-এর ভিতরে আছে। 9-এর ভিতরে আছে আর নেই। তাহলে এখন টোটাল 5 বাড়াইলো কয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এবং 16। অর্থাৎ আমরা এই জায়গায় 8 পাইলাম কত? 16টা সংখ্যায় 8 পাইলাম। আবার হিসাব করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এবং 16। অর্থাৎ তাহলে আমাদের অ্যান্সার আসলো 16টা সংখ্যায় 5 আছে। কটা আছে? 16টা সংখ্যায় 5 আছে। তো অবশ্যই পরীক্ষায় আসবে। হ্যাঁ, তারপরের কোশ্চিন আমরা এবার আসবো। এবার আমরা শিখবো ইংরাজি অ্যালফাবেট সংখ্যার ঘূর্ণ সম্পর্ক আমরা জানি। ইংরাজির অ্যালফাবেট সংখ্যা ঘূর্ণন সম্পর্ক জানি। ইংরাজি অক্ষর ঘূর্ণন সংখ্যা। তাহলে সংখ্যার ঘূর্ণন সংখ্যাটা আমরা তাহলে প্রথম ইংরাজি অ্যালফাবেটের সংখ্যা ঘূর্ণ হয়, ঘূর্ণন হওয়ার সংখ্যাবোর বা আখরবোর হইল এইচ এ আই এন ও এক্স জেড এস ও জেড। তাহলে কি আসলো? এইচ এ আই এন ও এক্স এস এইচ। 1 2 3 4 5 6 7 8। এই 8টা সংখ্যা ইংরাজি 26টা আখরের ভিতর এই 8টা সংখ্যা ঘূর্ণ হয়, আর বাকি কোনো সংখ্যা ঘূর্ণ নহয়। তাহলে আমার মনত রাখিব লাগে ইংরাজি অ্যালফাবেট সংখ্যা প্রথমে এইচ এ আই এন ও এক্স এস জেড এই সংখ্যা ঘূর্ণ করে, সম্পূর্ণভাবে ঘূর্ণ করে। তার ইংরাজি অ্যালফাবেট সংখ্যা এইচ এ আই এন ও এক্স এস ও জেড সংখ্যা আমাদের কি করে? ঘূর্ণন করে। ক্লিয়ার? তো ইয়ার বাহিৰত যিবিলাক সংখ্যা আছে সেইবিলাক ঘূৰ্ণন নকৰে।
ক্লিয়ার? এরপর সিটেট পরীক্ষায় একটা কোশ্চিন থাকবে ইংরেজি অ্যালফাবেট সংখ্যার ঘূর্ণ সংখ্যা থেকে ইয়ার মান কি, পরীক্ষায় একটা কোশ্চিন থাকবে। পেপার 1 এবং পেপার 2 ইংরাজি অ্যালফাবেটের সংখ্যার ঘূর্ণ থেকে সিটের পরীক্ষায় কোশ্চিন একটা থাকবে। 100% গ্যারান্টি একটা কোশ্চিন থাকবে। তাহলে HAINOXSOZ এই 8টা আখর ইংরাজি 8টা আখর ঘূর্ণ করে। ক্লিয়ার? তার পিছত আমরা দেখব সিমেন্ট্রি, অর্থাৎ আয়ত, বর্গ, রম্পাস, সামান্তরিক, বৃত্ত কিভাবে ঘূর্ণ করে অথবা কয়টা ঘূর্ণ করে। ত্রিভুজ ঘূর্ণ, অর্থাৎ ত্রিভুজ ঘূর্ণ সম্পর্ক আলোচনা, অর্থাৎ ত্রিভুজ ঘূর্ণন কয়বার হয়, কেইবার হয়। এখন হলো বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ আমরা চিত্র সংকরে দেখি বিষমবাহু ত্রিভুজের অর্থ হইল তিনটা বাহু কি অসমান। এটা হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজে ঘূর্ণ নহয়, এই ত্রিভুজ কোনো ঘূর্ণ নহয়। তাহলে বিষমবাহু ত্রিভুজের কি নহয়, ঘূর্ণ নহয়। আমরা চিত্র হয়তে দিলাম নহয়। যখন আমরা বিষমবাহু ত্রিভুজ আমরা দেখব পরীক্ষায়, তখন আমরা কি দেব, ইয়ার ঘূর্ণ নহয়, ঘূর্ণ নহয়। ঘূর্ণ আমরা এই যে ঘূর্ণটা আগে দেই, ঘূর্ণ নহয়। পরীক্ষায় কোশ্চিন ইয়ার পরা থাকবে ইংরাজি অ্যালফাবেট আর ত্রিভুজের ঘূর্ণ সম্পর্কিয়া এই একটা দুইটা কোশ্চিন থাকবে সিটেট পরীক্ষায়। পেপার 1 এবং পেপার 2-তে কোশ্চিন থাকবে। আচ্ছা গেল। তার পাশে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের অর্থ হলো দুটা বাহু সমান। সমদ্বিবাহু দ্বিতীয় সমদ্বিবাহু, অর্থাৎ দুটা বাহু সমান। এই ত্রিভুজটা দুইটা একবার ঘূর্ণ করে। সমবাহু ত্রিভুজ একবার ঘূর্ণ করে, আর একবার ঘূর্ণতে 120 ডিগ্রি ঘূর্ণ করে। আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা পরের লাইনে পরে পড়ব। কেবল আমরা ঘূর্ণ সম্পর্ক আলোচনা করব। এটা করে একবার ঘূর্ণ করে, একবার ঘূর্ণ করে, ঘূর্ণন করে একবার। তারপর আয়তে ঘূর্ণন ন করে, আয়তে ঘূর্ণ ন করে, আয়ত ঘূর্ণন ন করে, আয়তন ন করে, আয়তন ঘূর্ণ ন করে। সামান্তরিক ঘূর্ণন করে, সামান্তরিকে ঘূর্ণ দুইবার করে, দুইবার ঘূর্ণ হয়। তারপর বর্গ 60 বার ঘূর্ণ হয়, বর্গ 4 বার ঘূর্ণ হয়, 4 বার হয়। রম্পাস 2 বার হয়, রম্পাস 2 বার ঘূর্ণ হয়, 2 বার ঘূর্ণ হয় রম্পাস। তাহলে এই যে আমরা 6 প্রকার ত্রিভুজ থেকে
আর আরেকটা ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ তিনবার ঘূর্ণ হয়। সমদ্বিবাহু ত্রিভুজ মানে তিনটা বাহু সমান থাকা ত্রিভুজ তিনবার ঘূর্ণ হয়। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যেমন আমরা ছোট করে আঁকাই, এইটা এটা হলো কি সমদ্বিবাহু ত্রিভুজ, তিনটা বাহু সমান, এই বাহুটা তিনবার ঘূর্ণ করে। এখন হইলো ঘূর্ণ করে। তাহলে আমরা এর ভিতরে এখন সিমেন্টারি রেখা, তাহলে আমরা এই ঘূর্ণটা এখন কাইটে দেই। ঘূর্ণটা যদি কাইটে দেই আমরা প্রত্যেকটা ইয়ার মাঝে কেইটা লম্বা সমান্তরাল রেখা অঙ্ক করিব পরা যায়। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজৰ তিনিটা বাহু আমরা ঘূরণ করিব পারি। তিনিটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর এই যে ইয়ার মাঝে এইটা এবং এইটা এই দিকে এই, অর্থাৎ সমবাহু ত্রিভুজৰ মাজত তিনিটা সরল রেখা অঙ্ক করিব পৰা যায় 3 বার। সমদ্বিবাহু ত্রিভুজৰ মাজত এটা করিব পারি, সমদ্বিবাহু ত্রিভুজৰ দ্বিতীয় সমদ্বিবাহু দুটা বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজৰ দুটা করিব পারি। কিন্তু আয়তনৰ ক্ষেত্ৰত সরল রেখা অঙ্ক করিব নোৱাৰি, তেৰিয়া হৈ যায়, সরল রেখা অঙ্ক করিব নোৱাৰি। আচ্ছা, যার জন্যে ইয়ার সিমেট্রি ঘূর্ণ নহয়। এই আয়তন সামন্তরিক, এই সামন্তরিকর মাজত আমরা অঙ্কন করতে পারি, দুইটা সরল রেখা অঙ্ক করতে পারি। অর্থাৎ একটা সাউথ টু নর্থ, ইস্ট টু ওয়েস্ট, আমরা দুটা সরল রেখা অঙ্ক করতে পারি। দুইটা সরল রেখা অঙ্ক করতে পারি। বর্গত আমি 4টা অঙ্ক করিতে পারি। বর্গত 4টা অঙ্করে ভাগ এবং বর্গ আমি 4টা সরল রেখা অঙ্ক করিব পারি। 90 ডিগ্রি কোণ করে বর্গ। আৰু রম্পাসক দুটা করিব পৰা যায়। রম্পাসক দুটা সরল রেখারে অঙ্ক করিব পৰা যায়, দুইটা। তাহলে আমরা ত্রিভুজ থেকে কি দেখলাম যে সমবাহু ত্রিভুজত তিনটা রেখা অঙ্ক করিব পৰা যায়। সমদ্বিবাহু ত্রিভুজত একটা রেখা অঙ্ক করা যায়। আয়তনে করিব নোৱাৰি, বিষমবাহু ত্রিভুজত করিব নোৱাৰি। সামন্তরিকর মাজত দুটা সরল রেখা অঙ্ক করা যায়। বর্গর মাজত 4টা রেখা অঙ্ক করা যায় এবং রম্পাসর মাজত দুটা সরল রেখা অঙ্ক করিব পৰা যায়। দুটা সরল রেখা অঙ্ক করিব পৰা যায়। তো ইয়ার পৰা পরীক্ষায় সিটেট পরীক্ষায় পেপার 1 আর পেপার 2 কোশ্চিন একটা থাকবো, আর ইংরাজি অ্যালফাবেট সংখ্যা ঘূর্ণ সম্পর্ক একটা কোশ্চিন থাকবে। তো সবাই প্র্যাকটিস করে থাকবেন। অবশ্য আমি সিটেট পরীক্ষা দিব, যার জন্য আমি প্র্যাকটিস করে আসি আর আমার চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড করি। তো অবশ্যই সবাই করবেন, ভালো করে চেষ্টা করবেন যাতে পরীক্ষায় সবাই পাশ করতে পারি, দোয়া করি। তো
তো তারপরের কোশ্চিন আমরা আলোচনা করি। তাহলে এখন আসলো ইংরাজি আকর ঘূর্ণ কিমান ডিগ্রি কোণ করে। তাহলে এবার আমরা লিখব ইংরাজি অ্যালফাবেট কিমান সংখ্যা আমরা ঘূর্ণ করে সেটা আমরা লিখব। অর্থাৎ আমরা কোশ্চিন একবারে লিখি ইংরাজি আখর কিমান ডিগ্রি কোণ করে, কিমান ডিগ্রি কোণ করে প্রত্যেকটা কোশ্চিন পিওয়াই কোশ্চিন, পরীক্ষাতে আসা কোশ্চিন। এই জিরোর উপর চিহ্ন দেওয়া মানে হলো ডিগ্রি চিহ্ন, অর্থাৎ শূন্যর একটা পয়েন্ট দিলে সেটা হয় কি ডিগ্রি চিহ্ন। প্রথমে আমরা প্রথমে ইংরাজি কোন আকর ঘূর্ণ হয়েছে এইচ, অর্থাৎ এই সংখ্যাটা যখন আমরা ঘূর্ণ করব, এই পাশে আমরা যখন ঘূর্ণ করব তখন ইয়ার ইংরাজি দুইবার ঘূর্ণ হয়। ইংরাজি আখর কয়বার ঘূর্ণ করিব করা যায়, যেমন এই মাথা আমি উপরে দেই, এই তলর অংশ যখন আমি উল্টায় উপরে দিব আবার সেম একই দেখা যাবে। যার জন্য ইংরাজি আখর এইচ আখর দুইবার ঘূর্ণ করে, ঘূর্ণ হয়, দুইবার ঘূর্ণ হয়। প্রতিবারই 90 ডিগ্রি কোণ করে, প্রতিবার 90 ডিগ্রি কোণ করে। তাহলে দুইবার ঘূর্ণ করলে কত আসে, 180 ডিগ্রি। প্রতিবার 90 ডিগ্রি, প্রতিবার 90 ডিগ্রি। তাহলে দুইবার যদি ঘূর্ণ করে তাহলে কত আসে, 180 ডিগ্রি আসে। ক্লিয়ার? এইচ আকর ঘূর্ণ করলে কত করে, 90 ডিগ্রি কোণ করে। কয়বার ঘূর্ণ করে, দুইবার ঘূর্ণ করে 180 ডিগ্রি কোণ করে। এইচ সংখ্যার 180 ডিগ্রি কোণ করে। ক্লিয়ার? তারপরের কোশ্চিন, তারপরে আসলো কে আই, ইংরাজি আই সংখ্যা, আই সংখ্যা কিমান ঘূর্ণ করে। আই সংখ্যাও দুইবার ঘূর্ণ করে, আই সংখ্যাও দুইবার ঘূর্ণ করে। প্রতিবার 90 ডিগ্রি, দুইবারে হয় 180 ডিগ্রি। অর্থাৎ আই যদি আমি এই মাথাটা তলে আনি, এই মাথা উপরে যায়, তাহলে সদাই থাকবে কি করে, 90 ডিগ্রি কোণ করে। দুইবার ঘূর্ণ হয়, প্রতিবার 90 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি হয় ইয়ার কারেক্ট অ্যান্সার। গেল? তারপরের সংখ্যায় আসলো এন, ইংরাজি এন সংখ্যা। তাহলে কি আসলো, ইংরাজি এন। তো ইংরাজি এন সংখ্যা যখন আমি এই পাশে থেকে ঘূর্ণ তলের মাথা উপরে দিব তাহলে সেম একই আসবো। এই ইংরাজি এন সংখ্যাও দুইবার ঘূর্ণ করে, প্রতিবার 90 ডিগ্রি করে, 180 ডিগ্রি করে, 180 ডিগ্রি করে।
তারপরে ইংরাজি ও সংখ্যা, ইংরাজি ও সংখ্যা, ও সংখ্যা ঘূর্ণ একবার করে 380 ডিগ্রি। ইংরাজি ও আখরটা একবার ঘূর্ণ করে, মানে বৃত্ত, আমি আবার বৃত্ত বানাইলাম, তলের মাথা উপরে দিলাম, বৃত্ত সম্পূর্ণ ডিগ্রিটাই ঘূর্ণ করছে। গতিকে একবার ঘূর্ণ হয় 380 ডিগ্রি, 360 ডিগ্রি ঘূর্ণ করে, এটা বৃত্ত। বৃত্ত শূন্য মানে বৃত্ত। তো একটা ত্রিভুজের বৃত্ত কিমান ডিগ্রি ঘূর্ণ হয়? বৃত্ত ইংরাজি ও আখরটা একবার ঘূর্ণ হয় কত? 360 ডিগ্রি ঘূর্ণ হয়। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসলো এস, ইংরাজি এস। এস সংখ্যা ঘূর্ণ দুইবার, প্রতিবার 90 ডিগ্রি, 180 ডিগ্রি করে। প্রতিবার ঘূর্ণন করার পর এস যদি আমরা উপরে দেই, আবার এই এস মাথার তলে আসবো, 90 ডিগ্রি ঘূর্ণ হয়। তাহলে দুইবার ঘূর্ণ হয়, কত হয়? 180 ডিগ্রি ঘূর্ণন হয়। তারপরে কোশ্চিন এক্স, তারপরে এক্স, ইংরাজি এক্স। এক্স সংখ্যাও যদি আমরা ঘূর্ণন করি, এই দুটা মাথা উপরে যাব, আবার তলে আসবো, তাহলে দুইবার হলো। তো দুইবার ঘূর্ণ করে কত? 180 ডিগ্রি ঘূর্ণ করে দুইবারে। তারপরে জেড, ইংরাজি জেড। আচ্ছা, জেড সংখ্যা ঘূর্ণ, অর্থাৎ উপর পাশে দিলেও জেটের উপর মাথা তলে আসলেও জেড একই হব। তাহলে কি আসে? এই দুইবার ঘূর্ণ করে 180 ডিগ্রি ঘূর্ণন হয়। আচ্ছা, তাহলে এখন আমরা ইংরাজি অ্যালফাবেট যে 8টা সংখ্যা, তার ভিতরত আমরা ঘূর্ণ কিমান ডিগ্রি ঘূর্ণ হয়, এ সংখ্যাটা ঘূর্ণ হয়, কিন্তু ইংরাজি এ সত্য যদিও ঘূর্ণ হয়, কিন্তু এই কোণ উৎপাদন নকরে। ইংরাজি জি আখর এই এ আখরটা ঘূর্ণ হয়, কিন্তু তেও কোনো কোণ উৎপাদন করিব, ডিগ্রি উৎপাদন করিব নোৱাৰে। তো গতিকে আমার ইংরাজি জি HINOS XZ, এই 7টা আখর আমরা ঘূর্ণর করে এবং এই ঘূর্ণর মান আমরা নির্ণয় করতে পারলাম। তাহলে এখন আমরা ত্রিভুজর যে আছে, ত্রিভুজ কিমান ডিগ্রি ঘূর্ণ করে আমরা সেটা দেখব। তাহলে এবার ইংরাজি জ্যামিতি ঘূর্ণন সম্পর্ক দেখব। ত্রিভুজ ঘূর্ণন কিমান ডিগ্রি কোণ করে? এবার কোশ্চিন, ত্রিভুজ ঘূর্ণত কিমান ডিগ্রি কোণ করে? প্রথমে আমরা আয়তন কি দিব? আয়তন। আয়তনের হইল দুটা বাহু কি হয়? সমান হয়, আর দুটা বাহু বিপরীত বিপরীত বাহুবিলাক কি হয়? সমান হয়। আয়তন, যখন আমরা এই আয়তনটা কি আছে উত্তর দিকে এবং পূব এবং পশ্চিম দিকে আছে, এই আয়তন যখন আমরা
এই পাশে করব, আয়তনটা যখন আমরা এই পাশে করব, অর্থাৎ আয়তনটা কি করলাম, পূবের থেকে পশ্চিম আসছিল, এবার উত্তর তো দক্ষিণ করলাম, তাহলে ঘূর্ণ কত হলো, একবার। তো একবার যখন ঘূর্ণ করলো, আয়তনে একবার ঘূর্ণ একবার হয়, আর 180 ডিগ্রি ঘূর্ণ হয়। একবার ঘূর্ণন 180 ডিগ্রি কোণ করে। আয়তন একশো আশি ডিগ্রি ঘূর্ণন করে। তার পাশে রম্পাসের চিত্র যখন অঙ্ক করি আমরা, এটা হলো রম্পাসের চিত্র। একবার ঘূর্ণন করে, একবার ঘূর্ণন করে, ঘূর্ণন করে 180 ডিগ্রি, 180 ডিগ্রি ঘূর্ণন করে রম্পাস একবার, রম্পাস। তারপরে বর্গ, বর্গ রম্পাস 180 ডিগ্রি কোণ করছে, বর্গ করে 4 বার ঘূর্ণন। বর্গ, এটা হলো বর্গর চিত্র, অর্থাৎ বর্গর চিত্র, চারুটা বাহুই সমান, বর্গ 4 বার ঘূর্ণন করে, 4 বার। আমরা যখন এই মাথা উপরে দিব, এই সেম একই থাকবো, 4 বার ঘূর্ণন করে প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি কোণ উৎপাদন করে। বর্গ প্রত্যেকটা কোণত 90 ডিগ্রি কোণ করে, বর্গ 90 ডিগ্রি কোণ করে বর্গ। আচ্ছা, তারপরে বিষমবাহু ত্রিভুজ, তিনটা বাহু যে অসমান, হলো বিষমবাহু ত্রিভুজ, ই কোনো কোণ উৎপাদন নকরে। প্রথমে আমরা এটা শিখছি, বিষমবাহু ত্রিভুজর প্রথমে আমরা ঘূর্ণ সম্পর্ক এর আগত করছি, ই কোনো ঘূর্ণ নহয় আর ইয়ার ঘূর্ণন নহয়, ঘূর্ণ নহয় এবং কোণ উৎপাদন নকরে, প্রথমে আমরা আলোচনা করছি। তারপরে সমদ্বিক বাহু, বিষমবাহু ত্রিভুজর একবার ঘূর্ণ করে, বিষমবাহু ত্রিভুজ একবার ঘূর্ণ করে, একবার ঘূর্ণ করে 180 ডিগ্রি ঘূর্ণ করে একবার, 180 ডিগ্রি ঘূর্ণ করে একবার। তারপরে সমদ্বিক বাহু ত্রিভুজ, অর্থাৎ তিনটা বাহু সমান, তিনটা বাহু সমান 3 বার ঘূর্ণ করে, 3 বার ঘূর্ণ করে, 3 বার ঘূর্ণ করে, 3 বার 120 ডিগ্রি কোণ উৎপাদন করে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে 120 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 3 বার ঘূর্ণন করে, 3 বার। তাহলে আমার ঘূর্ণ করার রূপ গেল। তারপরের কোশ্চিন, এখন আসবো আমরা
0.7 ভিন্ন রূপত লিখা, ভিন্ন রূপে, ভিন্ন রূপে লিখার অর্থ হলো 0.7 আমরা কিভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ দশমিক তুলা দিলে আমরা এক কিভাবে লিখব, তাহলে একে লিখব, উপরে আমরা 7 আছে 7 দিব, এই দশমিক তোলার জন্য প্রথমে আমরা একটা 1 লিখব, তারপরে অর্থাৎ এই দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবো সেই কটা শূন্য আমরা এই জায়গায় ব্যবহার করব, অর্থাৎ একটা সংখ্যা আছে 7, তাহলে আমরা একটা শূন্য ব্যবহার করব, তাহলে অ্যান্সার হলো 7/10 আসলে কারেক্ট অ্যান্সার। এটা হলো ইয়ার ভিন্ন রূপে লেখা। তার পরের কোশ্চিন, সেম আরো একটা যদি কোশ্চিন দিই, 0.13 ভিন্ন রূপত লিখে, তাহলে আমরা কি করব, উপরে লিখবো কি 13, তাহলে প্রথমে আমরা 1 আমরা পাবো, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে 2টা, তাহলে আমরা 2টার সংখ্যা 0 বসাবো, এটা আমাদের অ্যান্সার আসলো। 0.13 ভিন্ন রূপত 13/100 লিখা হয়, 13/100 লিখা হয়, একটু ভিন্ন রূপত আমরা এটা প্রকাশ করলাম। তারপরে 0 পয়েন্ট কি, এই যে পয়েন্ট দিল, পয়েন্ট 7টা দিল বা 77 দিল, একই সংখ্যা যদি বারবার আসে তাহলে সেটা কিন্তু বিলেগ ধরনার হয়, যেমন 8। তাহলে আমরা এখন এক ভিন্ন রূপত কিভাবে লিখব, তো 778/1 3টা শূন্য আমরা পাবো 1000, অর্থাৎ 700, এই সামনে 700, তাহলে 1000 আমরা পাই। পরীক্ষায় কোশ্চিন, প্রত্যেকটা কোশ্চিন পরীক্ষাতে আসা কোশ্চিন PY কোশ্চিন, তাহলে ভিন্ন রূপত আমরা এটা পাইলাম। এখন যদি আমাদের কোশ্চিনে দেয় যে 19 যদি কোশ্চিন দেয় 19/100 ভিন্ন রূপত লিখে, তখন আমরা কিভাবে 1 লিখব, তাহলে 1 লেখার জন্য তাহলে আমরা কি করব, 0.19 আমার লেখা লাগবে। এটা যদি সংখ্যার থেকে দশমিকে নেওয়া হয় তখন আমরা কি লিখব, তলের 100 উঠে দেব, পয়েন্ট দেওয়ার কারণে 100 উঠে গেল, আর যে 19 সংখ্যা আছে সেই 19 সংখ্যা লিখল। ক্লিয়ার? এই ধরনের উদাহরণ আরো 2টা 4টা আমরা করি, তাহলে আমরা কোনোদিন বলবো না। যেমন 17/100 ভিন্ন রূপত প্রকাশ করে, তা আমরা 1 লিখতে পারি 0.17 আমরা লিখতে পারলাম। তাহলে আমাদের কোশ্চিন প্র্যাকটিস করা হলো 0 লিখলাম। এখন আসলো একই সংখ্যা দীর্ঘ মাত্রা, অর্থাৎ সেটার নাম হলো পৌনাপনিক সংখ্যা, অর্থাৎ 0.7 উপরে দীর্ঘ মাত্রা দিছে, অর্থাৎ 0.7 উপরে যে একটা মাইনাস চিহ্ন দিছে, এক কয় দীর্ঘ মাত্রা, একে কয় কি দীর্ঘ মাত্রা। এই দীর্ঘ মাত্রার অর্থ হলো কি,
দীর্ঘমাত্রার অর্থ হলো যে কটা সংখ্যার উপরে দীর্ঘমাত্রার সংখ্যা দেওয়া থাকবো। পরীক্ষায় দুই ধরনের থাকে, একটা পয়েন্ট হিসাবে থাকে আর একটা এই মাইনাস চিহ্ন হিসাবে থাকে। তো যখন যেটাই থাকুক অ্যান্সার একটাই আসবে। তো এখন দিছে 0.7 ইয়ার রূপে আমরা লিখব। এক ভিন্ন রূপও থাকতে পারে বা দীর্ঘমাত্রা বা পৌনাপনিক সংখ্যাও থাকতে পারে। ভিন্ন রূপ যাকে কয় পৌনাপনিক একই সংখ্যাই কয়। তাহলে এই পৌনাপনিক আমরা সংখ্যাটা 0.7 আমরা কিভাবে প্রকাশ করব, অর্থাৎ যে কটা সংখ্যার উপরে এই দীর্ঘমাত্রা মাইনাস চিহ্ন দেওয়া থাকবো সেই কটা সংখ্যা আমরা তলে 9 লিখব। 9 অর্থাৎ 9 লেখার অর্থাৎ হলো প্রথমে আমরা উপরে যে সংখ্যা আছে সে সংখ্যাটা লিখব। 7 আমরা লিখব। প্রথমে আমরা কি লিখব? 7 সংখ্যা লিখব। লেখার পর আমরা দেখব কয়টা সংখ্যার উপরে, দশমিকের উপরে কয়টা সংখ্যার উপরে এই মাইনাস চিহ্ন ব্যবহার করছে। তাহলে একটা, তাহলে আমরা তলে তার বিপরীত একটা 9 আমরা ব্যবহার করি। এটাই হলো ইয়ার কারেক্ট অ্যান্সার। 7/9 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চিন যদি আমরা লিখি তাহলে কি হবে? 0.19 ও দীর্ঘমাত্রা। তাহলে কি এবার 0.19 ভিন্ন রূপত লিখা। তাহলে আমরা কি পাবো? উপরে কি লিখব? 19 লিখলাম। তলে আমরা কি লিখব? দুইটা 9, অর্থাৎ 1 2 দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, আমরা দুইটা 9 লিখব। ক্লিয়ার? দুইটা 9 আমরা লিখব। এইটাই হবো আমাদের কারেক্ট অ্যান্সার। যদি এই সংখ্যাগুলা কাটাকাটির সিস্টেমে যায় তাহলে কাটাকাটি করব, অপশন অনুযায়ী আমরা করব। যদি কাটাকাটি না যায় তাহলে আমরা অপশন যেভাবে থাকবো ওই হিসাবে আমরা গণিত করব। যেহেতু এটা কাটাকাটি করলে যায় না, যার জন্য এটা দেয় না। যদি ছোট সংখ্যা থাকে তাহলে কাটাকাটি করলে মিলে, সেটাও আমরা দেখব। সেটা কিভাবে? যেমন 0.9 দীর্ঘমাত্রা, তাহলে ইয়ার মান কি আসবে? ইয়ার মান আমরা পরীক্ষায় আমরা কি পাবো? 9 আমরা যে প্রথম লিখলাম, তো লিখলাম তার দীর্ঘমাত্রা একটা, তাহলে আমরা 9 এই জায়গায় পাইলাম। তো 9 এবং 9 কাটলে কি আসবো? 0। তাহলে ইয়ার মান কিন্তু 0 আসবে। অর্থাৎ যে সংখ্যাটো কাটাকাটি যায় সেই সংখ্যাটো কাটিব লাগিব, আর যিটো সংখ্যা কাটাকাটি নাযায় সেই সংখ্যাটো সেইদৰেই লিখি রাখিব। সেইটো হলো পরীক্ষার ওর কোশ্চিনের ওপরত সেইটো করিব লাগে। তো গতিকে আমরা এই কোশ্চিনটা দিলাম। আচ্ছা, তারপরের কোশ্চিন কি? যেমন 0.7707, তাহলে কি দিছে? দীর্ঘমাত্রা প্রকাশ করে 7 ও 7, তাহলে আমরা দীর্ঘমাত্রা ব্যবহার করা। তাহলে দীর্ঘমাত্রা আমরা ব্যবহার করব। তাহলে আমরা এখন কি লিখব? তাহলে উপরে আমরা কি লিখব? 7 ও 7/9 ও 9 9, 7/9 আমরা লিখলাম। আমরা এই হিসাবে যদি কোশ্চিন পরীক্ষায় থাকে তাহলে আমরা এইটাই লিখব।
কিন্তু এইটা যদি অপশনে পরীক্ষায় না থাকে তাহলে কিন্তু এটা ভিন্ন রূপত আবারও লেখা যাব। সেটা আমরা কি, এটা আমরা অ্যান্সার রাখলাম। যদি অপশন পরীক্ষায় দেওয়া না থাকে তাহলে একটা অপশন দেওয়া থাকবো ওয়ার, ওয়ার দিয়ে আমরা করলাম। ওয়ার মানেই অ্যান্সার একটাই, 7/9 তলের 3টে আমরা 3টাই লিখব। অর্থাৎ যে কোনো সংখ্যা 3বার আহিলে তার উপরত দীর্ঘমাত্রা দেওয়া মানে এই সংখ্যাটা 3বার আহিছে যে কোনো সংখ্যা। অর্থাৎ এই যে আমরা উপরে যে 3টা 7 লিখলাম বাই 999 লিখে আমরা অ্যান্সারে লিখলাম, সেটা হলো যে পরীক্ষায় যদি এই সিস্টেম থাকে তাহলে আমরা করব। কিন্তু এইটা কিন্তু রং অ্যান্সার, এটা কিন্তু অ্যান্সার নহয়, এটা অ্যান্সার নহয়। যখনই 3টা সংখ্যা একই সংখ্যা আসবো তখন কিন্তু এই দীর্ঘমাত্রার চিহ্ন ব্যবহার হবে। অর্থাৎ এই নিয়মে কোশ্চিন দেবো, এটা কিন্তু রং অ্যান্সার, এটা অ্যান্সার হবে না। যদি অপশনে এই ধরনের 3টা সংখ্যা থাকে তাহলে আসবো 7 দীর্ঘমাত্রা 99, এই নিয়মে কোশ্চিন করালাম, এটা হবো অ্যান্সার। তাহলে আবারও আমরা কি লিখব, 0.768, 0.768 এর ভিন্ন রূপত লিখা। তাহলে আমরা কি লিখব, 768/9909। যেহেতু একই রাশির সংখ্যা নহয়, ইয়ার দীর্ঘমাত্রা চিহ্ন ব্যবহার নহয়, তো এইটাই হবো ইয়ার কারেক্ট অ্যান্সার। তো যার জন্য ওই আগের কোশ্চিনটা 3 সংখ্যার রাশি হিসাবে আমরা অ্যান্সার এটা লিখছিলাম। কিন্তু যদি একই সংখ্যা থাকে তাহলে কিন্তু সেটা অ্যান্সার নহব, রং অ্যান্সার হবে। অর্থাৎ যেমন আরও একটি উদাহরণ, 0.88, তাহলে এখন কোশ্চিনটা আসবো 8 ও দীর্ঘমাত্রা 9909। অর্থাৎ একই রাশির সংখ্যা থাকার কারণত উপরে আমরা দীর্ঘমাত্রা ব্যবহার করে 999 লিখলাম, অর্থাৎ 3টা 9 আমরা এই জায়গায় লিখলাম। এটা হলো ইয়ার কারেক্ট অ্যান্সার। অর্থাৎ একে রাশির সংখ্যা যদি দেওয়া থাকে তেন ইয়ার মান আহিব কি, সংখ্যার নির্দিষ্ট মান আহিব। তারপরের কোশ্চিন, তাহলে জানা হলো। আচ্ছা, তারপরের কোশ্চিন আমরা দেখি। এখন হলো রুট 2 কি সংখ্যা। পরীক্ষায় আসা কোশ্চিন, প্রত্যেকটা কোশ্চিনই PY কোশ্চিন। রুট 2 কি সংখ্যা, তাহলে আমাদের অ্যান্সার আসবো কি, এটা রুট 2 হলো অপরিমেয় সংখ্যা। অপরিমেয় সংখ্যা, রুট 2 হয়েছে কি অপরিমেয় সংখ্যা। সদাই মনত রাখিবা অপরিমেয় সংখ্যা। তাহলে অপরিমেয় সংখ্যার থেকে আমরা কোশ্চিন আলোচনা করি। তলর কোনটো সংখ্যা, তলর কোনটো সংখ্যা অপরিমেয়। তাহলে অপশন প্রথম দিছে 21/99, তার পাশে রুট 100, তার পাশে রুট 36/3,
তার পাশে হলো 2/94। তাহলে তলর কোনটো সংখ্যা এটা অপরিমী সংখ্যা, অর্থাৎ অপরিমী সংখ্যা আমরা কিভাবে রাখবো, অর্থাৎ রুট যিকোনো সংখ্যায় কি কৰিব লাগে, রুট নোহোৱাকৈ অপরিমী সংখ্যা হব নোৱাৰে। তাহলে 21 যখন আমরা এই 99 কাটবো তখন আমরা অপরিমী সংখ্যা না পাবো। অপরিমী সংখ্যা অর্থাৎ রুটের ভিতরেই থাকিব লাগে। অপরিমী সংখ্যা এইটো নহব, এইটো কেনসেল, সেইটো কেনসেল, এটাও কেনসেল, থাকিল মাজত দুটা। তো দুটা সংখ্যা যখন থাকলো তখন আমরা অপরিমী সংখ্যা 100 যখন আমরা রুট করব তখন ইয়ার মান পাবো 10 ইন্টু 10, 10 ইন্টু 10, 10 ইন্টু 10, অর্থাৎ রুট রুট কাটাগেলি থাকলো 10। তাহলে রুট রুট দুটা রুট উঠলি কাটা যায়, তাহলে ইয়ার অপরিমী সংখ্যা নহয়। তাহলে 36 সংখ্যাটা দেখি রুট 36/3, 36/3 দিছি। 3 দিয়া 36-এ কয়বার যায়, 12-কে 12, 3 12 36, তাহলে আমাদের রুট থাইকে গেল, রুট কত থাকলো 12। এইটা হলো এটা পরিমী সংখ্যা, কারণ পরিমী সংখ্যা রুট থাকে। কিন্তু 100 রুট যখন করলাম দুইটা 10 আসলো, দুইটা 10 আসলো, তো রুট এই 10, এই রুট আর এই রুট কাটা গেল, একটা 10 বাইরে বাড়ায়। তো এই জায়গায় কিন্তু 3 দিয়ে যখন আমরা 36-এ কাটলাম 3 12 36 পাইলাম, রুট কিন্তু আমাদের থাকলো, যার জন্য রুট 12 হলো এটা পরিমী অপরিমী সংখ্যা। তাহলে অপরিমী সংখ্যা উত্তর আমাদের কি আসলো, উত্তর আসলো তলর কোনটো অপরিমী সংখ্যা, অর্থাৎ রুট 36/3 হলো এটা অপরিমী সংখ্যা। এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার আসলো, 36/3 আসলো ইয়ার কারেক্ট সংখ্যা। তাহলে তারপরে কোশ্চিন দিছে আবার একটা কোনটো এটা অপরিমী সংখ্যা, তাহলে রুট রুট দিছে 123, 88/41, রুট 49, 23/69, অর্থাৎ 69। তো প্রথমে এই দুটো আমরা ক্যান্সেল, এই দুটা রুট পরিমী সংখ্যা, অপরিমী সংখ্যা নহয়, অপরিমী সংখ্যা নহয়, এই দুটো আমরা প্রথম ক্যান্সেল করে দিলাম, থাকলো আমাদের এই দুটো। তাইলে আমরা 49 যখন আমরা রুট করব তখন আমরা পাবো কি 7 পূরণ রুট ও 7, এই রুট ক্যান্সেল, রুট রুট ক্যান্সেল গেলি থাকবো কত 7, অর্থাৎ দুইটার সাথে থেকে একটা 7 আসবে, তাহলে ইয়ার রুট থাকলো না, রুট থাকলো না। তাহলে এটাও আমাদের পরিমী সংখ্যা নয়, কেবল উত্তর আসলো থাকলো কি 1, অর্থাৎ রুট 123 আসলো এটা পরিমী অপরিমী সংখ্যা আসলো, 123 আসলো ইয়ার অপরিমী সংখ্যা। প্রত্যেকটা কোশ্চিন PY কোশ্চিন পরীক্ষাতে আসা কোশ্চিন আলোচনা করা হয়েছে। তারপরের কোশ্চিন,
তারপরে হলো পাই কি সংখ্যা? পাই, এইটা হলো একটা পাই। পাই কি সংখ্যা? কি সংখ্যা? পাই কি সংখ্যা? তাহলে অ্যান্সার আসবে আমাদের পাই হইছে এটা অপরিমেয় সংখ্যা। পাই কি হইছে? অপরিমেয় সংখ্যা। অপরিমেয় সংখ্যা হলো পাই, হলো এটা অপরিমেয় সংখ্যা। আর এই পাই শব্দ দশমিক পদ্ধতির মান প্রথম ব্যবহার করেছিল কে? আমরা ওটা পরের কোশ্চিন পেডাগজির মধ্যে আমরা দেখব আর কি। তাহলে পাই কি? পাই হলো এটা অপরিমেয় সংখ্যা। আর এই অপরিমেয় সংখ্যা পাই সংখ্যা কি চিহ্নর লগত জড়িত? পাই সংখ্যার লগত কি সংখ্যা আখর ব্যবহার হয়? ব্যবহার হয়। পাই সংখ্যার ইয়ার লগত কি সংখ্যা ব্যবহার হয়? পাই আমরা লিখলাম এই যে ফাইনাইটির এই চিহ্ন, এবার পাই সংখ্যা লেখা হয়, অর্থাৎ 22/7 হিসাবে লেখা হয়। পাই ইনফাইট 22/7 হিসাবে লেখা হয়। পাই কি সংখ্যার ব্যবহার হয়? এই এনফাইট চিহ্নটা ব্যবহার করা হয়। তারপরে পরের কোশ্চিন, 0/0 হরণ করা। হরণ করা, তো মনত রাখিবা 0 সংখ্যারে ভাগ করিলে সেই সংখ্যাটো কি আহে? 0ই আহে, ইয়াত বেলেগ মান নাই। অর্থাৎ পৃথিৱীত কোনো সংখ্যাই নাই 0 ভাগ কৰিব পৰা সংখ্যা পৃথিৱীতে নাই। গতিকে নো ফাইন্ড। তো কোশ্চিনটা নো ফাইন্ড হব সংখ্যারে 0 সংখ্যারে হরণ কৰিব নোৱাৰি। 0 সংখ্যারে হরণ কৰিব নোৱাৰি, অর্থাৎ হরণ 0 0ই আহিব। গতিকে ইয়াত হরণ কৰিব নোৱাৰি। পরীক্ষায় কিন্তু ছোট ছোট কোশ্চিনগুলাই বেশি দেয়। তো অবশ্যই ভালো থাকুন। আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে দেখা হবে। খোদা হাফেজ।